আতাত অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে আওয়ামী লীগের সাথে আতাত করবে? আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা ছিলেন তার ভাগ্নি ছিলেন টিউলিপ সিদ্দিকী। সেই টিউলিপ সিদ্দিকের যে একটি বার্তা বা চিঠি, সেই চিঠিকে কেন্দ্র করে একটু রাজনৈতিক মাঠ নড়ে চড়ে বসেছে। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে টিউলিপ সিদ্দিকী লন্ডনে একটি বৈঠকে বসতে চাচ্ছেন। আচ্ছা, আপনাদের মধ্যে প্রশ্ন জাগে না যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই শেখ হাসিনার ভাগ্নি হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ শেখ হাসিনাকে বিতাড়িত করার পর থেকে যে সরকার দায়িত্ব নিয়েছে, সেই সরকারের যে প্রধান তার সাথে একটি বৈঠকে বসতে চাচ্ছেন, তাও লন্ডনে বসে। একটু আতাতের কি আভাস পাচ্ছেন আপনারা? সমঝোতা? তাহলে কি এপ্রিল মাসের নির্বাচনকে ঘিরে শেখ হাসিনা তৎপর হয়ে উঠেছেন এবং সেই তৎপর বা আগুনে ঘি ঢালার দায়িত্ব নিয়েছে কি টিউলিপ সিদ্দিকী? কেনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং লন্ডনে যে সিটি মিনিস্টার মেয়র ছিলেন টিউলিপ সিদ্দিকী, তার সাথে বৈঠক করতে রাজি হয়েছেন? রাজি না হলো টিউলিপ সিদ্দিকী আমন্ত্রণ জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমেরিকাতে যাবেন, লন্ডনে যাবেন। লন্ডনে বসেই তার সাথে আলোচনায় বসবে। ওই যে বললাম না প্রথমে যে অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে আতাত করতে যাচ্ছে আওয়ামী লীগের সাথে? অনেকের মধ্যেই কিন্তু একটি আশা জাগ্রত হয়েছিল যে ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, তিনি খুব ভালো মানুষ, তাকে নির্বাচন দেওয়ার কথা শোনার পরে মানুষ একটু আবেগ আপ্লুত হয়ে পড়েছে যে এই ভালো মানুষটাকে পেয়েও আমরা কেন তার ধারা উপকৃত হতে পারবো না। তাই অনেকেই হাত জোর করে অনেকেই বলছেন যে অন্তত 5 বছরের জন্য হলো যেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের দায়িত্ব নেন, কিন্তু তিনি সেই দায়িত্ব নিচ্ছেন না। তিনি ঘোষণা দিয়েছেন যে এপ্রিলেই হচ্ছে নির্বাচন 2026 সালের। এরই মধ্যে হঠাৎ করে টিউলিপ সিদ্দিকীর যে চিঠি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে তার বৈঠক, এই বৈঠকটা আসলে কেন হচ্ছে? মূল কারণ কি? আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তারা ক্ষমতার অপব্যবহার করে টিউলিপ সিদ্দিকীও নাকি বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে। সেই অর্থ পাচারের বিষয় নাকি তারা বৈঠক করতে যাচ্ছেন বা এটা একটি ভুল বোঝাবুঝি হয়েছে, সেটার নাকি একটি সুরাহা করতে চাচ্ছেন। আসলে কি সুরাহা করতে চাচ্ছেন নাকি এই নির্বাচনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে চাচ্ছেন? আপনারা কি বলেন দর্শক? আওয়ামী লীগ কি নির্বাচনে ফিরতে চাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরার সুযোগ করে দিবেন? সাধারণ জনগণ কি চাচ্ছে? সাধারণ জনগণের যে পালস, সেই পালসটা কি অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পেরেছেন? জনগণের যে চাহিদা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, সেই চাহিদা কি তিনি পূরণ করতে ব্যর্থ হচ্ছেন? যদি আওয়ামী লীগকে তিনি নির্বাচনে ফেরান তাহলে তিনি হবেন সবচেয়ে বড় রাজাকার বাংলাদেশে। এটা সাধারণ মানুষই তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হবে। ভুল সিদ্ধান্ত নিবে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে টিউলিপ সিদ্দিকের যে বৈঠক, এগুলো কয়েকটি প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে যে আমি কয়েকটি প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারকে করতে চাচ্ছি এবং আপনারা সাধারণ জনগণ যা রয়েছেন হয়তো তাদের প্রশ্নই আমি করতে চাচ্ছি। আমিও যেহেতু সাধারণ জনগণ, আমিও বাংলাদেশের নাগরিক, সেই নাগরিক হিসাবে বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যে টিউলিপ সিদ্দিকের সাথে সে কি বৈঠক করবেন? আর যদি বৈঠক করে তাহলে সেখানে কোন বিষয়ে নিয়ে আলোচনা হবে? আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে সাহায্য করবে কি অন্তর্বর্তীকালীন সরকার? শেখ হাসিনা বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে
এবং সেই মামলাগুলো কি খালেদা জিয়ার মতোই নিষ্পত্তি করে দেওয়া হবে? কি হতে যাচ্ছে আগামীতে রাজনীতিতে? বললাম না, নির্বাচনকে কেন্দ্র করে একটি অস্থিরতা বিরাজ করছে এবং সেই অস্থিরতার মধ্যে টিউলিপ সিদ্দিকের যে আমন্ত্রণ বা টিউলিপ সিদ্দিকির যে বৈঠকের কথাবার্তা চলছে, এই বৈঠকে পূর্বাভাস কি, বা এই বৈঠকে বসার পরে অন্তর্বর্তীকালীন সরকার কি সিদ্ধান্ত নিবে? অন্তর্বর্তীকালীন সরকারও কি তাহলে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করবে? একটু খবর যেতে চাই, এ সংক্রান্ত একটি খবর রয়েছে। হঠাৎ করে লন্ডনে কেন টিউলিপ সিদ্দিকের সাথে বৈঠকে বসতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? খবরের হেডলাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনৈতিক অস্থিরতা নাকি রাজনৈতিক কূটকৌশল। কেন এই নির্বাচনের পরপরেই, এর আগেও যখন ছিল, এর মধ্যে কেন বলা হয়নি যে টিউলিপ সিদ্দিকির সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক হতে পারে, বা এই বৈঠক করার চিন্তা ভাবনা আগে থেকে কেন করা হলো না? হঠাৎ করেই নির্বাচনের ঘোষণা দেওয়া, জাতির উদ্দেশ্যে ভাষণে যখন এপ্রিলের নির্বাচনের ঘোষণা দেওয়া হলো, সেই ঘোষণাকে কেন্দ্র করেই কি তাহলে এই বৈঠক? কেন বসছে টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠক? অর্থ যে পাচার করেছে, দুর্নীতি মামলার যে একটি ভুল বোঝাবুঝি, এটাই কি, নাকি সরিষার মধ্যেই ভূত লুকিয়ে আছে? কি হতে যাচ্ছে আগামীর নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আওয়ামী লীগের সমঝোতা, নাকি বিরোধ, নাকি অর্থনৈতিক লেনদেন? খবরে যাই, লন্ডনে ডাক্তার ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিকী। কেনই তিনি হঠাৎ করে বৈঠক করতে চাচ্ছেন? কেনই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বেছে নিলেন? এবং আওয়ামী লীগ থাকাকালীন যে ক্ষমতা ব্যবহার করে তিনি যে সুযোগ সুবিধা নিলেন, সেই সুযোগ সুবিধা নেওয়া এবং আওয়ামী লীগের পরিবারের সদস্য শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনার ভাগ্নি হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে ম্যান্ডেট, অন্তর্বর্তীকালীন সরকারকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতায় বসানো হলো, আর যারা শহীদ হলেন তাদের ইচ্ছাকে কি রসাতলে দিয়ে বা বিসর্জন দিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তে উপনীত হবেন যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সহচর ছিলেন তাদের সাথে বৈঠক করবেন? তিনি কি এই বৈঠকে রাজি হবেন? যুক্তরাষ্ট্রের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আগামী সপ্তাহে লন্ডনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। রবিবার 8 জুন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছেন, একটি চিঠি পাঠিয়ে এই অনুরোধ করেছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ এমপি বলেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগের বিষয়ে এই বৈঠক ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি। আসলে কি রাজনৈতিক ভাবেই কি তাকে ফাঁসানো হয়েছে, নাকি তিনি অর্থ কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন? বিগত সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বাংলাদেশে ব্যাপক পরিমাণের দুর্নীতি হয়েছে, অর্থ পাচার হয়েছে, আর সেই অর্থ পাচারের সাথে সম্পৃক্ত রয়েছেন টিউলিপ সিদ্দিকী। তার ভিত্তিতেই মূলত দুদক একটি মামলা করেছে, কিন্তু সেই মামলাটাকে নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এটা দাবি করছেন টিউলিপ সিদ্দিকী। আসলে কি এটা ভুল বোঝাবুঝি? আর এই বৈঠকের যে উদ্দেশ্য, এটা কি ভুল বোঝাবুঝি উদ্দেশ্য, নাকি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে ফেরানো, আওয়ামী লীগকে কিভাবে পরিকল্পিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করে ফেরানো যায়, সেই ফোন দিয়ে আসছেন এই লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিকী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নি, তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দাবি অভিযোগ উঠেছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ক্ষমতা অপব্যবহার করে সুবিধা ভোগ করেছেন। তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের জন্য তার অনুপস্থিতিতে বিচার শুরু হয়েছে। দুদক দাবি করেছেন, টিউলিপ বা তার মা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে অবৈধভাবে 7,200 বর্গমিটার একটি প্লট পেয়েছেন। সিদ্দিক এই অভিযোগের করেছেন। তার আইনি দল অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, এসব বিষয়ে তার সঙ্গে বা তার আইনজীবীদের কেউ এখনো আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। চিঠিতে উল্লেখ
টিউলিপ সিদ্দিক ডাক্তার ইউনুসকে লিখেছেন, লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তবে আমরা মেয়ে বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, তা পরিষ্কার করা সম্ভব হবে। চিঠিতে টিউলিপ সিদ্দিক ডাক্তার ইউনুসকে লিখেছেন, লন্ডনে আপনাদের সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তাহলে ওই বৈঠকে ঢাকা দুর্নীতি দমন কমিশন সুস্থ ভুল যদি দূর করতে পারে, সেখানে আমরা খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের দেওয়ার প্রয়োজন আছে বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা এবং তার মা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, মানে এই তিনজন ব্যক্তিকে নিয়ে যে অভিযোগ এবং ভুল বোঝাবুঝি তারা দাবি করেছেন, আসলে কি এটা ভুল বোঝাবুঝি? বাংলাদেশে ক্ষমতা অপব্যবহার করেছে সবাই। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা ব্যাপকভাবে বাংলাদেশ থেকে অর্থ বিদেশে পাচার করেছে এবং সেটার সুনির্দিষ্ট প্রমাণ নিয়েই দুর্নীতি দমন কমিশন অভিযোগ দায়ের করেছে এবং মামলা করেছে। এখানে ভুল বোঝাবুঝি কি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শেখ হাসিনাকে নিয়ে এবং শেখ রেহেনাকে নিয়ে টিউলিপ সিদ্দিকীকে নিয়েও সব ধরনের প্রশ্নের উত্তর দিতে রাজি টিউলিপ সিদ্দিকী। হঠাৎ করে এই চিঠি, তাহলে কি আগামী নির্বাচনেই অংশগ্রহণ করার পায়তারা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।